বন্ধুরা, গুড আফটারনুন। আপনাদেরকে আবার চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেগুন নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি। আজকে আমি সর্ষে ইলিশ দেখাবো না, আজকে আমি বেগুন ইলিশ মাছের ঝাল দেখাবো। অসাধারণ খেতে লাগে বন্ধুরা। আমি বেগুনটা নুন মশলা মাখিয়ে দেবো, নুন মশলাগুলো দিয়ে দিলাম, মাখিয়ে নেবো। ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল দেখাবো। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, বলবার মতন নয়। রেসিপিটা পুরো দেখবেন আমি কেমনভাবে বানাচ্ছি। এই বর্ষার ইলিশ অসাধারণ খেতে লাগে, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। বেগুন দিয়ে আর ইলিশ মাছের ঝাল অসাধারণ খেতে লাগে। সর্ষে ইলিশ এক খেতে লাগে, আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝাল এক খেতে লাগে। আপনারা এই বর্ষার সময় একবার হলেও এই বেগুন দিয়ে ইলিশের ঝাল করে খাবেন বন্ধুরা। আমি বর্ষা আসলেই আমি প্রায় এই দুটো তিনটে রেসিপি ইলিশ মাছ দিয়ে করে খাই। এদিকে বন্ধুরা, ইলিশ মাছও আমি ঝাল মাখিয়ে নিয়েছি, নুন ঝাল। ইলিশ মাছটা বেশি ভাজবো না, এপিট ওপিট করে খালি ভেজে নেবো। বেশি ভাজলে বন্ধুরা টেস্ট থাকে না। কাঁচা ইলিশ খেলে শরীরের পক্ষে ভালো আর টেস্টও লাগে, আর ভেজে রান্না করলে টেস্টটা কমে যায়। তাই জন্য আমি জাস্ট এদিক ওদিক করে খালি একটু আমি তেলে করে নেবো, এপিট ওপিট করে নেবো। তেলে এবার ইলিশ মাছগুলো আমি দিয়ে দেবো। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ইলিশ মাছটা তুলে নেবো আস্তে আস্তে। বেশি লাল লাল করে ভাজিনি, সামান্য ভেজেছি বন্ধুরা। আস্তে আস্তে করে আমি তুলে নেবো ইলিশ মাছটা। পেটে ডিম আছে বন্ধুরা, দেখছেন তো, এত দারুণ খেতে লাগবে না, বলবার মতন নয়। বর্ষার ইলিশ তো, তাই জন্যে পেটে ডিম। বন্ধুরা, পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালটারে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। সামান্য আদা রসুন আমি দিয়ে দিলাম। আদা রসুনটা ভালটারে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেবো। আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে, সেই গন্ধটা চলে গেলে আমি বাকি মশলাগুলো দেবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এর বাকি উপকরণগুলো আমি এতে দিয়ে দেব। লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো,
আর এই যে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। সেই মশলাটা যে ডিশের মশলা ছিল সেটা আমি ধুয়ে নিয়েছি, তার জলটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এই মশলাটা আমি এখন কষাতে থাকবো। মশলা কত দারুণ আমার কষানো হয়ে গেছে, দেখুন কত দারুণ আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে সব কিছু উপকরণ দিয়ে। এই ইলিশ মাছটা এর মধ্যে আমি দিয়ে দেব। আস্তে আস্তে ইলিশ মাছগুলো দিতে হবে, ইলিশ মাছটা তো নরম, ভেঙে না যায়। দেখুন না ইলিশ মাছের তেল পটকা বেগুন দিয়ে এত সুন্দর দারুণ খেতে লাগবে না, বলবার মতন না, অসাধারণ। বেশি আমি নাড়বো না, নাড়লে ইলিশ মাছ ভেঙে যাবে, ভেঙে গেলে ভালো লাগবে না। জাস্ট আস্তে আস্তে খালি আমি একটু নেড়ে চেড়ে নেবো, যেন ওর মধ্যে মশলাগুলো সব চলে যায়। ইপিট উপিট করে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে খালি নেবো। দেখুন কত দারুণ খালি তেল ছেড়ে দিয়েছে ইলিশ মাছের। সামান্য জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ফুটে গেলে তবে আমি বেগুনগুলো দেবো, এখন বেগুনগুলো দেবো না। এবার ইলিশ মাছের মধ্যেও এবার আমি এই বেগুনটা দিয়ে দেব। ঝোলটা আমার কমে এসেছে, দেখুন বেগুনটা কত তেল বেরিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার ইলিশ মাছ বেগুনের ঝাল রেডি, এখনও ধোঁয়া উঠছে। দেখুন বন্ধুরা, আজ কোনো কথা হবে না, দুপুরে ভাত খাওয়া আজকে জমে যাবে, অসাধারণ খেতে লাগবে। এই বেগুন দিয়ে ইলিশ মাছের একবারও ঝাল করে খাবেন বন্ধুরা, অসাধারণ হয়। ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে করে খান, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করে খাবেন, অসাধারণ খেতে লাগবে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউবের বন্ধুরা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের বন্ধুরা আমাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। খোদা হাফেজ।